সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ প্রচন্ড ডিস্টার্ব করছে এবং বিরোধী দলের নেতা প্রচুর ডিস্টার্ব করে যাতে ভোট না হয়, এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে। গুন্ডামি করেছে, যাকে বলে জাস্ট বলে গুন্ডামি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস সব মিলিয়ে একাকার হয়ে গেছিল। কিন্তু একটাই আমাদের কাছে ভালোবাসার দিক, সেটা হচ্ছে মানুষ এই লড়াইয়ের মধ্যে তারা ভোটটা দিয়েছে, কষ্ট করেও ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কারা রাষ্ট্রীয় সন্ত্রাস করলো? এই বিজেপি এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ফৌজ, এই পুলিশ। পুলিশের ভূমিকা তার মানে আপনি খুব খুশি নন? একদম খুশি নয়। পুলিশ হতে পারি কখনো আমি, বা জেনারেল পার্টে বসে আছে তাকে ধরে মারছে, গলির ভেতর ঢুকে মানুষদের মারছে, মা বাবা দাঁড়িয়েছে ছেলে কখন ঘরে ফিরবে, এ সন্ত্রাস করে দিয়েছে এরা। পুলিশ কেন এরকম ব্যবহার করলো? সেন্ট্রাল ফোর্স করলে বুঝতে পারতাম, কিন্তু আমি দেখলাম, আমি কাজুরিদির সঙ্গে কথা বলছিলাম, কাজুরিদি অভিযোগ করলেন যে ভবানীপুর থানার আইসি ওসি তিনি পর্যন্ত লাঠিচার্জ করিয়েছেন। এই ধরনের ঘটনা কেন করলো পুলিশ? এটা আমরা বলতে পারি না, উপর থেকে নির্বাচন কমিশনের চাপ আছে নিশ্চয়ই, আর এরা সবাই মিলে একটা করছে যে এরা প্রচুর টাকার লেনদেন হয়েছে এবারে ভোটে, এবং গদি মিডিয়াকে ওরা ম্যানেজ করে সব যা খুশি করছে, গুন্ডামি করছে। এইভাবে যদি চলে ভারতবর্ষের ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। 294 আসনের মধ্যে কত আসন পাবেন? মিনিমাম 220।